আসসালামু আলাইকুম। আজকে আমরা এই একটা ভিডিওতে তোমাদের সার্কিট বা বর্তনীর যে বেসিক সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো দেখো আমরা এখানে কি করব, ফার্স্টে দেখব কীভাবে সার্কিট আঁকতে হয়, তারপর দেখব হচ্ছে সার্কিট কীভাবে সলভ করতে হয়। সার্কিট মানে হচ্ছে বর্তনী, ঠিক আছে? বাংলা বলি আমরা বর্তনী, ইংলিশে বলি সার্কিট। কীভাবে সেটা সলভ করা যায়, আবার পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আছে সেটাও আমরা দেখব। তো দেখো সার্কিট বলতে কি বোঝায়, দেখো ধরো আমার কাছে একটা ব্যাটারি আছে, ঠিক আছে? তোমরা ছোটোবেলায় যে পেন্সিল ব্যাটারি বলি, যে ছোটো ছোটো ব্যাটারি রিমোট কন্ট্রোল গাড়ির মধ্যে থাকে বা হচ্ছে বিভিন্ন খেলনার মধ্যে থাকে, ওগুলো তো দেখছোই, তাই না? ধরো এটা একটা ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা বলে পজিটিভ প্রান্ত, একটা বলে নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? সো আমরা যদি একটা ধরো এটা একটা তার, ঠিক আছে? তারের মধ্যে আমরা কী করলাম, একটা লাইট কানেক্ট করলাম, লাইট ছোটো ওই যে লাইটটাই থাকে না ওগুলা, এভাবে কানেক্ট করলে কি হয়, এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাই না? বিদ্যুৎ প্রবাহিত হলে কি হয়, লাইটটা জ্বলে যায়। এই যে দেখছো একটা পথ তৈরি করছে আমি বিদ্যুৎ প্রবাহের, ঠিক আছে? এরপর এইটার জন্য কি লাইট জ্বলতেছে বা বিদ্যুৎটা প্রবাহিত হইতেছে, এই যে পথটা তৈরি করলাম একটা, এটাকে আমরা বলতেছি একটা বর্তনী, ঠিক আছে? দেখো বর্তনীটা আমরা পরীক্ষার খাতায় বা হচ্ছে আমাদের বইয়ে এরকম বর্তনী দেয় না, ব্যাটারিটা কিন্তু এরকমভাবে দেখায় না, দেখায় না। লাইটটা কীভাবে আঁকো না। সো আমরা যেটা আঁকবো, যেভাবে করবো সার্কিটটাকে, দেখো আমরা ব্যাটারির একটা আলাদা সিম্বল আছে বা প্রতীক আছে বা চিহ্ন আছে, ব্যাটারিকে আমরা ওইভাবে আঁকবো। ধরো আমার কাছে একটা ব্যাটারি আছে, ব্যাটারি আমরা এইভাবে দুটো দাগ দিব। দাগটা ক্লিয়ার না, আমি তোমাকে সুন্দর করে দেখাচ্ছি। দেখো একটা দাগ দেবো এইটা, আর একটা দাগ দিলাম হচ্ছে তোমার এইটা। এই দুটা দাগ দিয়ে আমি কি বুঝাচ্ছি, একটা ব্যাটারি বুঝাচ্ছি। ধরো এই যে দেখো, এই যে এইটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, ব্যাটারি বুঝাচ্ছি। একটু আগে কি করছিলাম, ব্যাটারি পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন দিছিলাম না? সো দেখো এটা একটা পজিটিভ প্রান্ত আছে, একটা নেগেটিভ প্রান্ত আছে, ঠিক আছে? পজিটিভ প্রান্ত মানে কি, ওইখানে হচ্ছে তোমার ভোল্টেজটা বা বিভবটা বেশি। নেগেটিভ প্রান্ত মানে কি, এইখানে ভোল্টেজটা বা বিভবটা কম। বুঝতে পারছো? অর্থাৎ এই যে দেখো বড় দাগ যেটা, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর ছোট দাগ যেটা দেখতেছো এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত। বুঝতে পারছো? বড় দাগটা না, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা ছোটটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? আচ্ছা, আর তার মানে কি, এই পাশে হচ্ছে হাই ভোল্টেজ আর এই পাশে হচ্ছে ব্যাটারির লো ভোল্টেজটা, ঠিক আছে? এখন আমরা যদি একটা তার দিয়ে কানেক্ট করি, ধরো এটা একটা তার, ঠিক আছে? তার দিয়ে কানেক্ট করলাম, এখানে কি হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তো দেখো তোমরা এটা জানোই যে হচ্ছে শুধু যদি একটা তার দিয়ে কানেক্ট করি তাহলে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে এখানে কিছু একটা লাগাইতে হয়, লাইট বা ফ্যান বা হচ্ছে তোমরা ছোটোবেলায় মোটর লাগাও না, ডিসি মোটরগুলো। তো এই যে এখানে যেই জিনিসটা আমরা লাগাই, যেটা হচ্ছে কারেন্টটাকে ব্যবহার করতেছে, ঠিক আছে? সেটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, এটাকে আমরা বলতেছি এটা রোধ। রোধ কি, যেটা হচ্ছে কারেন্ট প্রবাহকে বাধা দেয়, ঠিক আছে? অর্থাৎ ও কিছুটা শক্তি শোষণ করে নেয়, ঠিক আছে? অন্য একটা শক্তিতে রূপান্তর করে দেয়, সেটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে। সো ওইটাকে আমরা কীভাবে দেখাবো জানো, এইভাবে। মানে এই যে এটাকে আমরা কি বলতেছি, রোধ। এটাকে আমরা কি বলতেছি, রোধ, ঠিক আছে? রোধ বলতেছি এটাকে, এটাকে বলতেছি ব্যাটারি। ব্যাটারির কি থাকবে, একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত থাকবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা, এটার মধ্যে একটা পার্থক্য থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ এই পাশের ভোল্টেজ আর এই পাশের ভোল্টেজের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণেই বিদ্যুৎ প্রবাহিত হয়। কেন? কারণ তুমি দেখো, ধরো তোমার কাছে পানি রাখা আছে ধরো একটা পাত্রের মধ্যে, হ্যাঁ? আচ্ছা, এই পাত্রটা হচ্ছে উঁচু একটা পাত্র, এটার সাথে এইভাবে কানেকশন দেওয়া আরেকটা পাত্র আছে, এটা হচ্ছে একটু নিচু পাত্র, ঠিক আছে? দেখো এখন ধরো তোমার এইটা পুরা মানে পরিপূর্ণভাবে পানিতে ভরা, ঠিক আছে? পানি ভরা, আর এইটা হচ্ছে পানি কম আছে। এটা ধরো পানি আছে একটু পরিমাণে পানি আছে, ঠিক আছে? আর এটা ধরো আটকানো ছিল তখন, মানে এই দুটার মধ্যে কোনো ফাঁকা জায়গা ছিল না পানি প্রবাহের মতো। কিন্তু তুমি যদি এই যে আটকানো যেটা দিয়ে এটাকে খুলে দাও, তখন কি হবে বলো, পানি এখান থেকে এখানে যা পড়বে না? কেন পড়তেছে? কারণ এই পাশে পানির উচ্চতাটা বেশি, এই পাশে পানির উচ্চতাটা কম। অর্থাৎ পানি কি করে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় প্রবাহিত হয়। একই রকমভাবে বিদ্যুৎ কি করে জানো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত না এই দুটার বিভবটা সেম হইতেছে। বুঝছো? অর্থাৎ দেখো এখান থেকে এখানে কতক্ষণ পানি পড়বে জানো, যতক্ষণ পর্যন্ত না ওদের পানিটা সমান হইতেছে। দেখা যাবে কিছুক্ষণ পর পানি পড়ার পর ওর এই পাশের পানির লেভেল চলে আসছে এখানে, এই পাশের লেভেলটা চলে আসছে এইখানে। অর্থাৎ যখন দুইটা লেভেল সমান হয়ে গেছে, তখন আর পানি এই পাশেও যাবে না, এই পাশেও আসবে না। বুঝতে পারছো? অর্থাৎ পানি হচ্ছে কি করে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় প্রবাহিত হয়। একইভাবে দেখো এটা হচ্ছে আমার একটা সার্কিট বা বর্তনী, এখানে হচ্ছে হাই ভোল্টেজ আছে, এখানে লো ভোল্টেজ আছে। এইখান থেকে কি হবে, পানিটা বিদ্যুৎটা, এখানে তো আর পানি না, বিদ্যুৎটা এখান থেকে প্রবাহিত হবে, এই পাশে আসবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে হচ্ছে আমরা এভাবে মনে রাখবো যে বড় সাইড যেটা, এখান থেকে ছোট সাইডে বিদ্যুৎটা প্রবাহিত হবে। মনে থাকবে? এখন তোমরা জানো বিদ্যুৎ প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহের দিক হচ্ছে উল্টা। যদি প্রশ্ন আসে ইলেকট্রন কোথা থেকে কোথায় প্রবাহিত হবে, এটা হচ্ছে মনে রাখবা উল্টা। অর্থাৎ ইলেকট্রন কি করবে, নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে আসবে। ইলেকট্রন কি করবে,
নেগেটিভ থেকে মানে ছোট থেকে বড়টা আসবে। বাট এটা তোমার ওইভাবে আলাদা মুখস্থ করা লাগবে না, তুমি শুধু একটাই মনে রাখো, সেটা কি, যে হচ্ছে কারেন্টটা কি করবে, এই যে বড় জায়গাতে বড় যে দাগটা না, অর্থাৎ উচ্চ বিভব, এটা থেকে নিম্ন বিভবে আসবে, অর্থাৎ কারেন্ট এদিক থেকে এদিকে এভাবে প্রবাহিত হবে, বুঝতে পারছো, এভাবে প্রবাহিত হবে। আচ্ছা, আর ইলেকট্রনের প্রবাহ যদি পরীক্ষা আসে তখন কী করবা, উল্টা, মানে ইলেকট্রন হচ্ছে কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভব আসবে, সিম্পল। এখন দেখো আমি দেখালাম হচ্ছে কি ব্যাটারি কীভাবে আঁকতে হয় আর হচ্ছে তোমার রোধটা কীভাবে আঁকতে হয়। এখন এদের নিয়ে যখন আমরা অঙ্ক টঙ্ক করবো তখন আরও কিছু জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে মনে রাখবা আমরা রোধকে প্রকাশ করি কি দিয়ে, আর দিয়ে, রোধকে প্রকাশ করি কি দিয়ে, আর দিয়ে, ঠিক আছে, রোধকে প্রকাশ করবো আমরা আর দিয়ে, ঠিক আছে, আর দিয়ে। আর রোধের একটা একক আছে, যেমন দেখো আমি যখন দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দিয়ে, দূরত্বের একক কি, মিটার, মানে আমি বলি 10 মিটার 20 মিটার, ঠিক আছে, এরকম না। সো রোধেরও একটা একক আছে, রোধের এককটা হচ্ছে ওহম, রোধের এককটা কি, ওহম, হ্যাঁ, ও এইচ এম, ইংলিশে হচ্ছে বানানটা এরকম, ও এইচ এম, ওটা বড় হাতের হবে কারণ এটা একজনের নাম, দেখো ও এইচ এম, ঠিক আছে। আর চিহ্নটা দেখতে কীরকম হবে, এই যে এরকম, বুঝতে পারছো, এটা কি আমার রোধের চিহ্ন, বুঝতে পারছো। অর্থাৎ রোধ বলতে কি বোঝাবে, ধরো তোমার কাছে একটা রোধ আছে, সেটা হচ্ছে ধরো 5 ওহম হইতে পারে, 10 ওহম হইতে পারে রোধের মান, বা অথবা হচ্ছে 100 ওহম হইতে পারে, মানে এটা একটা মানটা হচ্ছে যে 100, 10, 5, এটা কি রোধের মান, আর রোধের এককটা কি, এই যে এই চিহ্নটা, মানে এটাকে আমরা বলতেছি ওহম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো রোধ তো দেখলাম, রোধ কি করে, রোধ হচ্ছে কারেন্ট প্রবাহকে বাধা দেয়, রোধ হচ্ছে কি করে, কারেন্ট প্রবাহকে বাধা দেয়, রোধ অর্থাৎ হচ্ছে রোধ করে, ঠিক আছে, কারেন্টের যে প্রবাহ বা তোমার ইলেকট্রিসিটির যে প্রবাহ সেটাকেও বাধা দেয়, রোধ তৈরি করে। আর এইদিকে হচ্ছে কারেন্ট, বা হচ্ছে কারেন্টকে আমরা বাংলা কি বলি বলো তো, কারেন্টকে বাংলায় আমরা বলি মনে হয় বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ। দেখো এটাকে আমরা কারেন্টই বলতেছি এখন। সো কারেন্টকে আমরা প্রকাশ করবো কি দিয়ে জানো, বা তড়িৎ বলি আমরা, কারেন্ট মানে কি বাংলায় তড়িৎ, ঠিক আছে, তড়িৎ। সো এইটাকে আমরা প্রকাশ করব তোমার আই দিয়ে, কি দিয়ে, আই দিয়ে, আই দিয়ে কি বুঝাচ্ছি আমরা, কারেন্ট, ঠিক আছে, আই দিয়ে হচ্ছে কারেন্টকে বুঝাবো। আর আই এর যে একক, এটার একটা একক আছে, এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার। অর্থাৎ ধরো 5 অ্যাম্পিয়ারের কারেন্ট হতে পারে অ্যাম্পিয়ার, এ দিয়ে প্রকাশ করি অ্যাম্পিয়ারকে, ঠিক আছে, অ্যাম্পিয়ার বানানটা হচ্ছে এরকম, এটা বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নামে আসছে, অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝাবে, 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ। আবার ধরো 10 অ্যাম্পিয়ার হইতে পারে, 20 অ্যাম্পিয়ার হইতে পারে, ঠিক আছে, আবার আরও কম হইতে পারে, ধরো 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এগুলা কি বুঝাচ্ছি আমরা, এটা কারেন্ট বা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে। দেখো তোমরা হয়তো বা একটু না বুঝলেও সমস্যা নেই, কারণ আমরা এখনো শুরুই করিনি ঠিক মতো, ঠিক আছে, আমি জাস্ট একটু বেসিকটা দেখালাম। তো একটা জিনিস বুঝালাম কি, রোধকে আমরা প্রকাশ করি আর দিয়ে, আর রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে। আর এটা হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ বা হচ্ছে তোমার তড়িৎ, আর এই তড়িৎ প্রবাহকে প্রকাশ করি আই দিয়ে, আর এটার মানের বা এটার জন্য যে এককটা সেটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার, ঠিক আছে, এই দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, আর লাস্ট একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য। এটা কি, বিভব পার্থক্য, ঠিক আছে, বিভব পার্থক্য। সো বিভব পার্থক্য আমরা প্রকাশ করি ভি দিয়ে, বুঝতে পারছো, বা ইংলিশে যে ভোল্টেজ বলি না, ভোল্টেজের ভি, আর ওর যে একক ওইটাও ভি, বুঝতে পারছো, ওর এককটা কি, একক হচ্ছে ভোল্ট, বুঝতে পারছো। শোনো, এটাকে ইংলিশে ভোল্টেজের ভি, বাট এটাকে আমরা মেনলি পটেনশিয়াল ডিফারেন্স বলি, এটা মনে রাখো, ইংলিশে আমরা ভোল্টেজ ডিফারেন্স বলি না, ইংলিশে আমরা বলি কি পটেনশিয়াল ডিফারেন্স, বুঝতে পারছো। আর বাংলায় বলি বিভব পার্থক্য, এটাকে প্রকাশ করি ভি দিয়ে, আর ওর এককও হচ্ছে ভোল্ট, হ্যাঁ, ধরো 10 ভোল্ট 20 ভোল্ট, শুনো না আমাদের যে বাসাবাড়ির লাইন সেটা কত ভোল্ট থাকে, 220 ভোল্ট, ঠিক আছে। সো এই যে ভি দিয়ে আমরা কি প্রকাশ করি, ভি দিয়ে হচ্ছে ভোল্ট, হ্যাঁ, মানে এটার যে এককের মান হচ্ছে ভি, সরি দাঁড়ো ভুলে গেছে। দেখো এখন এই যে একটা সূত্রই মেনলি আমরা ক্লাস 8-এ পড়বো, একটা সূত্র দিয়েই সব অঙ্ক করে ফেলবো, ওই একটা সূত্র পড়া লাগবে না। এই যে আমরা দেখাইলাম হচ্ছে রোধ হচ্ছে আর, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি, আর বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্সকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, ভি দিয়ে বা ভোল্ট দিয়ে, হ্যাঁ। আচ্ছা, সো এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি, সেটা সমান ভি সমান আই আর, এটা মনে রাখবে, ভি সমান কি হবে, আই ইন্টু আর, ভি সমান কি হবে, আই ইন্টু আর। এই একটা সূত্র দিয়ে আমরা পুরো সবগুলো সার্কিট সলভ করবো, বুঝতে পারছো, সবগুলো সার্কিট সলভ করবো, এই একটা মেনলি সূত্র আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে ভি সমান আই ইন্টু আর। ভি মানে কি, এখানে বিভব পার্থক্য, ভি অর্থাৎ হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে, বিভব পার্থক্য। আর আই কি, আই হচ্ছে বিভব পার্থক্য, এটা ভি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। এটার একক কি, এককে হচ্ছে ভি বা ভোল্টেজ। আই এখানে কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের মান, ঠিক আছে, তড়িৎ প্রবাহের মান।
তড়িৎ প্রবাহের মান, ওর একক কি, ওর একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, ওর একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর আর কি আমার, আর হচ্ছে রোধ, আর ওর এককটা হচ্ছে আমার ওহম, ঠিক আছে, ওর একক হচ্ছে ওহম। ওহমকে আমরা কীভাবে প্রকাশ করি, এই যে এরকম, বুঝতে পারছো? সো এই তিনটার মধ্যে যে সম্পর্ক সেটা সমান ভি, সেটা হচ্ছে ভি সমান আই আর। এই একটা সম্পর্ক একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এখন দেখো ভি সমান যদি আই আর হয়, ভি সমান হচ্ছে আমার আই ইন্টু আর। এখন যদি কখনো আই বের করতে হয় তখন আই সমান আমরা কি লিখতে পারি বলো তো, ভি বাই আর। বুঝতে পারছো? দেখো এই যে আই এর মান বের করবো, তাহলে আরটা কি হবে, এবার শেষে ভাগ হবে না, আই কি আই এর সাথে, আরটা এখানে আই এর সাথে গুণ আছে, সো আরটা এবার সামনে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো আই সমান কি ভি বাই আর। আবার যদি আমি আর বের করতে চাই, আর সমান কি লিখতে পারি বলো তো, ভি বাই আই। কীভাবে, দেখো এই যে আমি আর এর মান বের করবো, সো এই আই কি আর এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, তাহলে আর সমান কি ভি বাই আই। সো এইটা আলাদা কোনো সূত্র না, একটু আগে যে সূত্র দেখাইছি ওই সূত্রই, মানে ওই সূত্র থেকেই আমার অন্য যে কোনো দুইটা প্যারামিটার দেওয়া থাকলে আমরা একটা বাই করতে পারবো। সো চলো আমরা একটা মানে নমুনা দেখে ফেলি এখান থেকে কীরকম প্রশ্ন আসে। দেখো ধরো আমার এটা হচ্ছে সার্কিট, ঠিক আছে, এটা হচ্ছে সার্কিট। দেখো এটা দিয়ে কি বুঝাই, আমরা রোধ বুঝাই, ঠিক আছে। এই যে সার্কিটটা ধরো তোমার বলা আছে সার্কিটের যে বিভব পার্থক্য সেটা এখানে দেওয়া থাকবে, সেটা ধরলাম 20 ভোল্ট, কত 20 ভোল্ট। এই যে সার্কিট এটার ভি এর মান কত, তাহলে 20 ভোল্ট, বুঝতে পারছো? আবার দেখো এখান থেকে প্রবাহিত হবে আমার কি কারেন্টকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। আর এই যে রোধটা না, রোধটা ধরো দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, কত আছে 10 ওহম, রোধটা কত দেওয়া আছে 10 ওহম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এখানে আর কত, বা সরি আর না, আই এর মান কত, বা এখানে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে, আই এর মান কত বা বিদ্যুৎ প্রবাহের মান কত, কিভাবে করব, ওই যে একটা সূত্র। দেখো আমরা লিখতে পারি না ভি সমান আই আর, ভি সমান কি আই ইন্টু আর। আচ্ছা এখানে ভি বা বিভব পার্থক্যের মান কত, 20 ভোল্ট। দেখো ভি এর মান কত 20, দেখো আই লিখলাম, আই তো আমি জানি না, আই বাই করতে হবে। আর এর মান কত, আর এর মান 10 ওহম না, সো ইন্টু 10, আই ইন্টু 10 লিখলাম। এখন দেখো তো আই এর মান আমরা কীভাবে বের করবো, আই এর মান কীভাবে বের করবো, 20 সমান আই ইন্টু 10, তাহলে আই সমান কী হবে, দেখো এই পাশে আই আছে, এই 10টা এই পাশে ভাগ যাবে না, 20 ভাগ 10, অর্থাৎ আমরা লিখতে পারি কি আই সমান 2 অ্যাম্পিয়ার, শেষ। এইটা কি খুব ইজি একটা কোশ্চেন না, খুব ইজি একটা প্রশ্ন। এটা তোমার এমসিকিউতে দিতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে রিটেনেও দিয়ে যায়, এত সহজ কোশ্চেন। সো আমরা কি খালি এই সহজ সহজ প্রশ্ন করবো না, আমরা জাস্ট শুরু করলাম, এখন ধাপে ধাপে আমরা আগাতে থাকবো, বুঝতে পারছো? আচ্ছা এইভাবে আমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এইটা কিন্তু আমরা ডিরেক্টলি সূত্র দিয়েও করে ফেলতে পারতাম, ওই যে একটু আগে একটা সূত্র বললাম না, তোমার আই সমান কি ভি বাই আর, আই সমান ভি ডিভাইডেড বাই আর, এই সূত্র দিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি করে ফেলতে পারি। ভি এর মান কত 20 ভোল্ট, মানে বিভব পার্থক্য 20 ভোল্ট, আর এর মান কত, আর এর মান এখানে হচ্ছে 10 ওহম, তাহলে কাটাকাটি করো, থাকতেছে কত 2, তার মানে আই সমান কত 2 অ্যাম্পিয়ার, শেষ। এইভাবেও করে ফেলতে পারি। এটা কি একদম যদি সহজ সার্কিট আসে, ঠিক আছে, তাইলে হয়তো বা এটা দিবে। আচ্ছা এইবার আসো আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তুল্য রোধ কি। আচ্ছা দেখো তো, ধরো এরকম একটা সার্কিট আঁকছি, সার্কিটটা এরকম দেখতে, এখানে একটা না দুইটা রোধ কানেক্টেড আছে, ঠিক আছে, দুইটা রোধ কানেক্টেড আছে। আচ্ছা এই যে দুইটা রোধ কানেক্টেড আছে, ধরো ওর নাম, ও হচ্ছে 10 ওহমের একটা রোধ, আর হচ্ছে ধরো 5 ওহমের একটা রোধ। তো এই সার্কিটের টোটাল রোধ কত বলো তো, ধরো এই সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে, এই সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে তোমার 30 ভোল্ট, ঠিক আছে, 30 ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে এই সার্কিটের মধ্যে বা এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ কতটুকু বা তড়িৎ প্রবাহের মান কতটুকু। আচ্ছা এখানে আমরা আই এর মান বাই করবো, ঠিক আছে, ভি কে ভাগ দিব কি দিয়ে, আর দিয়ে, তাই না। এই যে ভি সমান আই আর, তাহলে আই সমান কি ভি বাই আর। আচ্ছা এই যে আমি ভি কে আর দিয়ে ভাগ দিব, ভি এর মান তো জানি 30 ভোল্ট, ভি এর মান কত 30 ভোল্ট না, আর দিয়ে যে ভাগ দিব কত দিয়ে দিব, 10 দিয়ে না 5 দিয়ে, দুইটার যোগফল। দেখো এই সার্কিটের জন্য বা এই বর্তনীর জন্য রোধ কত, রোধ কি 10 নাকি 5, না দুইটার যোগফল না, রোধ তো দুইটা আছে, দেখো এখানে 10 আর এখানে 5, তো দুইটা মিলে কত হয়ে গেছে রোধ এখন 15, তাহলে আমরা 30কে ভাগ দিব কত দিয়ে, 15 দিয়ে, তাহলে এখানে কি কাটাকাটি করলে 2, অর্থাৎ এই সার্কিটে বা এই বর্তনীতে কারেন্ট প্রবাহের মান হবে, বিদ্যুৎ প্রবাহের মান হবে 2 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো, এই দিয়ে কি বুঝাইলাম, অ্যাম্পিয়ার। বলো এটা কি তোমাদের কঠিন লাগছে, কঠিন আশা করি লাগে নাই, হ্যাঁ একটু পরে হয়তো বা লাগবে আস্তে আস্তে। সো দেখো ধরো আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে এইভাবে একটা রোধ, আবার আরেকটা রোধ, আবার আরেকটা রোধ এভাবে কানেক্টেড আছে, ঠিক আছে। ধরো এটা যদি হয় 5 ওহম, এটা 10 ওহম, এটা আবার ধরো 2 ওহম, এদের তিনটাকে মিলাই আমি একটা রোদ দিয়ে রিপ্লেস করতে পারি, বুঝছো, মানে আমি তিনটার জায়গায় যদি এভাবে একটা রোদ দিই, সেটার মান কত 5 10 15 2 17, একই কথা না। দেখো তো এই যে বর্তনী, এই তিনটার যোগফলকে আমি একসাথে দেখালাম, অর্থাৎ আমি এই তিনটাকে রিপ্লেস করে এইটা লিখতে পারি না,
অর্থাৎ দেখো একটা সার্কিট আছে আমার, একটা সার্কিটের মধ্যে তোমার রোধ আছে, ধরো ফার্স্টে আছে 5 ওহম, আবার আছে কত ওহম, তোমার 10 ওহম, আর লাস্টে আবার আছে 2 ওহম, ঠিক আছে, 2 ওহম। আচ্ছা, হ্যান্ডরাইটিংটা এখানে একটু খারাপ হইতেছে, একটু বুঝে নিও, ঠিক আছে। 5 ওহম, 10 ওহম, 2 ওহম। আমি এইখানে টোটাল কতটুকু রোধ পাচ্ছি বলো? 17 ওহম না? সো আমি কীভাবে লিখতে পারি এটাকে? ডিরেক্টলি একসাথে একটা রোধ দিয়ে ওইটাকে 17 ওহম দেখাই দিই, সেটা কি আমি করলে ভুল হবে বলো তো? অর্থাৎ দেখো এই 3টা রোধকে আমি রিপ্লেস করে একটা রোধ দিয়ে লিখতে পারি, তাই না? সো কেন? কারণ এই 3টার যোগফলটাই হচ্ছে 17। সো আমরা এইভাবে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। এই যে দেখো 3টা রোধ বা 4টা রোধ বা 5টা রোধ যদি পরপর কানেক্টেড থাকে, ঠিক আছে, কানেক্টেড থাকে, তাহলে এদের যে তুল্য রোধ কি? এদের সবাইকে মিলে কত রোধ পাই আমরা, সেটাকে আমরা কি বলবো? রোধের যোগফল আর কি। এখানে সেটা কি? তুল্য রোধ বলবো আমরা, কি বলবো? তুল্য রোধ, ঠিক আছে। ধরো এরকম অনেকগুলা রোধ পাশাপাশি কানেক্টেড আছে, একটা পর একটা এভাবে কানেক্টেড আছে, ঠিক আছে, অনেকগুলা। সো দেখো এইটার যে তুল্য রোধ আর ইকিউ দিয়ে লিখবো। তুল্য রোধ মানে কি? আর ইকিউ। ওই যে একটু আগে তুল্য রোধ কীভাবে বের করছিলাম? 3টা রোধ যোগ করছিলাম না? এখন কি অনেকগুলো রোধ আছে, ধরো সামনে আরও আছে, আমি পুরোটা রাখি নেই, সামনে আরও অনেকগুলো রোধ কানেক্টেড আছে, ঠিক আছে, যুক্ত অবস্থায় আছে। সো একটু আগে আমরা কি করছিলাম? 10, 5, 2, 3টা যোগ করছিলাম না? এখানে কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ এই যে তুল্য রোধ মানে কি? এই রোধগুলো টোটাল মিলে কত রোধ হচ্ছে, বুঝতে পারছো? এই সবগুলো রোধের জায়গায় যদি তুমি একটা রোধ রাখো, কত মানের একটা রোধ রাখতে হবে। ধরলাম এটার নাম হচ্ছে, এইটার রোধের মান দিলাম R1, এটা দিলাম R2, এটা দিলাম R3, ঠিক আছে, এটা দিলাম R4। এভাবে ধরো, এভাবে অনেকগুলো আছে, কত পর্যন্ত? RN পর্যন্ত আছে, মানে অনেকগুলো রোধ আছে। সো এটা কি করবো? যোগ করবো না? এটার তুল্য রোধ বা এই রোধগুলো সবগুলো মিলে রোধের মান কত, কি করব? যোগ করব। R1 যোগ R2 যোগ R3, এভাবে যোগ করে দিব, ঠিক আছে। সো দেখো তোমরা বলতে পারো এটা কি আর সূত্র হিসাবে পড়ার দরকার আছে? না, সূত্র হিসাবে পড়ার দরকার নেই, এটা কমন সেন্স। যে হচ্ছে এদেরকে দেখে বোঝা যাচ্ছে এদের যোগ করতে হবে, মানে তোমাদের মনে হতে পারে কমন সেন্স। একটু পরে যখন আমরা অন্য আরেকটা সার্কিট সম্পর্কে দেখবো তখন বুঝতে পারবা যে আসলে সবসময় যোগ করলেই হয় না। যাই হোক, দেখো একটা রোধের পর যদি অন্য রোধগুলো এভাবে যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সিরিজ বর্তনী। কি বলি আমরা? সিরিজ বর্তনী। বা হচ্ছে রোধগুলো কীভাবে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে, ঠিক আছে। বা রোধের সংযোগটা কীরকম? সিরিজ সংযোগ, বুঝতে পারছো? অর্থাৎ দেখো এই যে এখানে দুইটা রোধ, দেখো এই যে দুইটা রোধ, এদের মধ্যে কানেকশনটা কীরকম? বা এই রোধটা একটার সাথে কীভাবে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে। কীভাবে আছে? সিরিজ, ওয়ার্ডটা মনে রাখবা, সিরিজ সংযোগ, ঠিক আছে, সিরিজে সংযুক্ত আছে, সিরিজ। হ্যাঁ, এটা কি আমার রোধের সিরিজ সংযোগ, বুঝতে পারছো? মানে একটা রোধের পর আরেকটা রোধ যদি আমি এভাবে একটার পর একটা কানেক্টেড করি বা সংযোগ দেই, সেটাকে আমরা বলি সিরিজ সংযোগ, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ এভাবে বলি আমরা সিরিজ কানেকশন। আচ্ছা, এবার আসো হচ্ছে সিরিজ কানেকশনে যদি কোনো রোধ থাকে, তাহলে রোধগুলার সমন্বিত যে রোধ বা তোমার ওই রোধগুলোর জায়গায় যদি আমি অন্য কোনো একটা রোধ দিয়ে রিপ্লেস করতে যাই, তাহলে রোধটাকে আমরা কীভাবে রিপ্লেস করব? জাস্ট যোগ করে দিব, বুঝতে পারছো? যেমন ধরো এই যে আমার এখানে একটু আগে দেখালাম, এখানে 10 ওহম, 5 ওহম, 7 ওহম, এরা মিলে কি হয়েছিল? আমার 10, 5 আর 2 মিলে 17 ওহম হয়ে গেছিলো। এখন আসো আরেকটা কানেকশন কীরকম হতে পারে? দেখো তুমি এবার অন্যরকম একটা সার্কিট বানাইলা। সার্কিটটা কীরকম? তুমি একটা ব্যাটারি রাখছো, ঠিক আছে, খেলনা পেন্সিল ব্যাটারি। এইটার এই প্রান্ত ধরো পজিটিভ প্রান্ত, এই প্রান্ত নেগেটিভ প্রান্ত। তুমি কী করলে? এখানে একটা তার টানলা, তারটাই না এখানে কি করলা? একটা ছোট লাইট আছে না, লাইট বা ছোট যে ইয়াগুলো থাকে, ওগুলো একটা কানেক্ট করলা, বা হচ্ছে মোটর কানেক্ট করলা, ঠিক আছে, এখানে একটা লাইট কানেকশন দিছো। আচ্ছা, এরপর এটাকে এখানে মিলাই দিছো। আবার কি করছো? এইখান থেকে আরেকটা তার নিছো, তার নিয়ে এখানে আবার আরেকটা লাইট কানেকশন দিছো, বুঝতে পারছো? আরেকটা লাইট এখানে কানেকশন দিছো, আবার এখানে মিলাই দিছো। বলো তো কোন লাইটটা এখন জ্বলবে? এই যে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, কারেন্ট যাইতে দেখবে এখানে যখন আসবে তখন ও দেখবে ওর সামনে দুইটা রাস্তা, ও এই রাস্তায় কিছুটা যাবে, এই রাস্তায়ও কিছুটা যাবে, বুঝতে পারছো? মানে ধরো এখানে যেই পরিমাণ কারেন্টটা আসছে, ও দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ভাগ হওয়ার পর ও এখান দিয়ে এসে এখানে ফেরত আসবে, আর এইখানে যে কারেন্টটা গেছে ও এখানে ফেরত আসবে। দুইটা আবার একসাথে মিলে আবার কি করবে? আবার এই ব্যাটারিতে নেগেটিভ প্রান্তে ফেরত আসবে, বুঝতে পারছো? এইখানে যে সার্কিটটা বা সংযোগটা দিছি, এইটা কি ওই আগের সংযোগের মতো? দেখো তো, আগে আমি দুইটা লাইটকে কীভাবে সংযোগ দিতাম, একটার পরে একটা পর আরেকটাকে কানেকশন দিছি, এটাকে আমরা কি বলছিলাম? সিরিজ সংযোগ, বুঝতে পারছো? বা দুইটা রোধকে আমরা পরপর সংযুক্ত করে দিছি, এটাকে আমরা বলতেছি কি? সিরিজ সংযোগ। আবার দুইটা রোধকে, এই যে এটাকে যদি আমি হচ্ছে আমাদের বইয়ের যেভাবে চিত্র ওইভাবে আঁকি, কীভাবে দেখতে হবে? দেখো এইভাবে, ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, এইখানে একটা রোধ আছে, ঠিক আছে। আচ্ছা, আবার একইভাবে দাঁড়াও,
একইভাবে এইখানে আবার আরেকটা রোধ আছে। এই যে এইখানে যে তোমার রোধের সংযোগটা, এটা কিভাবে সংযোগ দিছো, এটাকে আমরা বলবো যে সমান্তরাল সংযোগ, বুঝতে পারছো? আর এই বর্তনীটাকে আমরা কি বলবো, সমান্তরাল বর্তনী। কি বলবো, আগেরটা আমার কি বর্তনী ছিল, সিরিজ বর্তনী, সংযোগটা ছিল সিরিজ সংযোগ। আর এইখানে তুমি হচ্ছে কি করছো, দেখো সমান্তরাল আছে না এটা, বাট এটা কিন্তু মানে সমান্তরাল থাকতে হবে এটা কোনো শর্ত না। তুমি কিন্তু এই তারটাকে চাইলে এভাবেও দিতে পারতা, দেখো তো এই যে এইখানে যে তারটাকে দিছো এইভাবেও কিন্তু দিতে পারতা, এভাবে দিয়ে এভাবে দিলা, একই না? দেখো একটু আগে যেভাবে সংযোগ দিছো আর এইটা কোনো পার্থক্য আছে? এই সংযোগটা আর এই সংযোগটা কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই, তুমি খালি তারটাকে বাঁকা করছো। আমরা যখন একটা কানেকশন দিই বা হচ্ছে একটা বর্তনী তৈরি করি, আমরা তার কি একদম সোজাসুজি রাখি না, আমাদের তার তো বাঁকা তারা হয়। সো দেখো এইটাও কি আমার তাহলে সমান্তরাল বর্তনী, বুঝতে পারছো? আর কানেকশনটা কি, সমান্তরাল সংযোগ। সো এইখানে আমি আবার দুইটা রোধের যে সংযোগ বা তুল্য রোধ কীভাবে বের করবো সেটা আমরা এখন দেখব। এইটা একটু ভালো কইরা দেখবা, ঠিক আছে? এটা অনেকের কাছে কঠিন লাগে, অনেকে পারে না। দেখো ধরো আমি আগেরটা আরেকবার রিপিট করতেছি, ধরো এটা হচ্ছে 2 ওহম, ঠিক আছে? আগেরটা একটু লাগবে এখানে 2 ওহম, আর এটা হচ্ছে ধরো 5 ওহম, ঠিক আছে? এখানে যদি আমি আর ইকিউ, মানে আমরা এখানে যোগফল বলি না, আমরা কি বলি, তুল্য রোধ বলি, ঠিক আছে? মানে এই দুইটা মিলে কত রোধ হচ্ছে, কত হবে বলো, 2 যোগ 5 হবে না? ওই যে সিরিজ সংযোগের, এটা কি সংযোগ আছে, সিরিজ সংযোগ। তাহলে এখানে আমার রোধের মান কত হবে, 7 ওহম, তাই না? এখন ধরো আমি যদি সমান্তরাল বর্তনী আঁকি তখন কি হবে, ধরো এই যে এখানে, ঠিক আছে, এটা একটা রোধ, আর এইখানে ধরো নিচে আরেকটা রোধ, এটা কি আছে, সমান্তরাল সংযুক্ত আছে না, সমান্তরাল আছে। এইখানে ধরলাম আমার আছে 3 ওহম, আর এখানে আছে আমার হচ্ছে 6 ওহম। এখন যে এদের তুল্য রোধ সেটার মান কত হবে, 3 আর 6 9, মানে আমি যদি এখন লিখে দেই আর ইকিউ সমান 3 যোগ 6 9, না সরি 3 যোগ 6 সমান হচ্ছে 9, এটা ভুল। এইখানে তুল্যরোধ 3 আর 6 যোগ করে দিলেই হবে না, সমান্তরাল বর্তনীতে তুল্যরোধ অন্যভাবে বের করতে হয়। কীভাবে দেখাচ্ছি। সো আমার টার্গেট কি বলো, আর ইকিউ বের করে না বা তুল্যরোধ বের করে না, এখানে আমরা এভাবে লিখবো, দেখো 1/r ইকিউ, কি লিখলাম, 1/r ইকিউ, ঠিক আছে? মানে আর ইকিউর উল্টাটা বের করতেছে, ঠিক আছে? সো 1/r ইকিউ সমান হবে 1/3 প্লাস 1/6, বুঝতে পারছো? মানে এখানে আমি জাস্ট একটু কি করছিলাম, আর ইকিউ সমান 3 + 6, আর এখানে সবাইকে উল্টাই দিও, বুঝতে পারছো? আমার উদ্দেশ্য কি, আর ইকিউর মান বের করা, বাট মান বের করার জন্য কি করবো, এটাকে উল্টা দিব, ওদেরকেও উল্টাই দিব, বুঝতে পারছো? এখন দেখো তো আমরা এটা একটু সলভ করি, কি লিখতে পারি বলো তো, 1/r ইকিউ, এটা মান কত, 1/r ইকিউ সমান নর্মাল যোগ 3 আর 6 লসাগু কত 6, এই জায়গায় আসবে 2, এই জায়গায় আসবে কত 1, তার মানে কত 3/6 না? তাহলে আমরা কি পেলাম, 1/r ইকিউ, এটার মান হচ্ছে 3/6। তাহলে আর ইকিউকে উল্টায় দাও, আবার 1/r ইকিউকে উল্টায় দিলে দেখো 1টা নিচে আসবে, উপরে চলে আসবে, কি আর ইকিউ বাই 1 না, আর ইকিউ বাই 1, তাই না? এই যে দেখো এটাকে উল্টাই দিছি, মানে আর ইকিউকে উপরে নিয়ে আসছি, উপরেটা নিচে নিয়ে আসছি, তাহলে এগুলো উল্টে যাবে না? তার মানে কি 6/3, তাই না? এরকম হয়ে যাবে না? দেখো তো আর ইকিউ বাই 1 মানে কি, শুধু আর একই কথা না? দেখো আর ইকিউ বাই 1 মানে কিন্তু আর ইকিউ, ঠিক আছে? সো আর ইকিউ কত আসলো, 6/3 মানে 2, তার মানে এখানে আসতেছে দুইটার যোগফল কত, বা দুইটাকে যদি আমি তুল্য রোধে রিপ্লেস করি তাহলে আমার কত আসতেছে 2 ওহম। অথবা দেখো এইভাবে করবা এটা, আর তোমরা যদি জাস্ট ডিরেক্টলি যোগ করতে তাহলে কত আসার কথা ছিল, 9 ওহম, বাট আসলে কি 9 ওহম আসবে না? মানে দেখো জিনিসটা যেটা হবে, তুমি একটা সার্কিটে এটা, হ্যাঁ, এখানে 6 ওহম আর এখানে হচ্ছে তোমার 3 ওহম, এদিকে দেখো আগের সার্কিট আর এই সার্কিট কিন্তু একই, খালি এটাকে একটু নিচে নামাই দিছি। ধরো এখানে 6 ওহম আর 3 ওহম কি করলা, সমান্তরালে যুক্ত করলা। এই সার্কিটটা যেই কথা, এদের তুল্যরোধ কত পাইছি, 2 ওহম না? মানে এই সার্কিটটা একই কথা, বুঝতে পারছো? কেন, কারণ দেখো 6 আর 3-এর এখানে তুল্য কত হয় 2, 6 আর 3কে যদি তুমি কম্বাইন করো সেই ক্ষেত্রে আমরা এই যে সূত্র দেখলাম ওইটার মাধ্যমে কত পাইছি, 2 ওহম, বুঝতে পারছো? এই রোধের হিসাবটা একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি আরেকটা একটু দেখাই তোমাদেরকে। ধরো আরেকটা সার্কিট আছে আমার, এখানে হচ্ছে 3টাকে দিব আমি সমান্তরালে, বুঝতে পারছো? ধরো এখানে আছে 3 ওহম, এখানে আছে আবার কত 6 ওহম, এইখানে আবার আছে 2 ওহম, ঠিক আছে? এখানে আছে কত 2 ওহম। এই 3টাকে যদি আমি এখন সমান্তরালের তুল্যটা বের করতে চাই, ধরো এটা একটা সার্কিট, যেখানে কি আছে, একটা ব্যাটারি, আর এখানে আছে কি তোমার এই যে তার যেগুলো আছে, ঠিক আছে? এটা ধরো আমার কত 10 ভোল্টের একটা ব্যাটারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে আই এর মান কত, প্রশ্ন হচ্ছে এখানে আই বা তড়িৎ প্রবাহের মান কত, আই সমান কত। সো আমার আই সমান বাইর করতে কি করতে হবে বলো তো, ভোল্টেজ যেটা বা বিভব পার্থক্য যেটা সেটাকে ভাগ দিতে হবে কি, তুল্য রোধ দিয়ে না? সো আই সমান আমরা কি জানি বলো তো, V/R। বলো এই যে বর্তনী, এটা তুল্য রোধ কত হবে, এটা তুল্য রোধ কি আমরা এখন বের করতে পারছি? আমরা এখানে ভি এর মান তো 10 বসাবো, এই যে 10 এখানে ভি এর মান বসে যাবে, ঠিক আছে? আর এর মান কোথা থেকে পাবো,
সো আর এর মানটা আমরা একটু হিসাব করে নিতে হবে। সো চলো আমরা হচ্ছে আর এর মানের হিসাবটা একটু দেখি যে আর এর মানটা এখানে আমরা কীভাবে হিসাব করবো। তোমরা কি বুঝতেছো কীভাবে কী বলতেছি? দেখো আগে থেকে যদি একটু পড়া থাকে তাহলে হয়তো বা বেশি ইজিলি বুঝবা, আর না হয় একটু প্রথম দিকে কঠিন লাগতে পারে। বেশি কঠিন লাগলে কী করবা, এই ভিডিওটা পিছন থেকে আরেকবার দেখবা, তাহলে দেখবা যে এই জিনিসগুলো অনেক ইজি লাগতেছে তখন। ঠিক আছে, এখানে আমরা কি করবো, এখন তুল্যরোধ বাইর করবো। সো এই যে সমান্তরাল না, এই তিনটা কি কানেকশন, এবার সমান্তরালে যুক্ত আছে না। তো সমান্তরালের সূত্র কি, 1/r/কিউ। 1/r/কিউ কী করবো, একটু আগে কী করতাম, মানে সিরিজে থাকলে কি তিনটা জাস্ট যোগ করতাম, আর এখন তিনটাকে উল্টায় যোগ করবো। অর্থাৎ দেখো 1/r/কিউ সমান কী হবে, 1/3 প্লাস 1/6, আর এটা আছে 2 ওহম না, সেটা হয়ে যাবে কি 1/2। দেখছো সবগুলোকে উল্টায় যোগ করে দিছি। তাহলে বলো, আমি একটু এবার হিসাব নিকাশ যোগ বিয়োগ তোমরা যেটা ছোটোবেলায় করে আসছো, 1/r/কিউ এর সমান কী লিখবো বলো, 3 6 আর 2 এর লসাগু কত, 6। 3 6 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 দ্বিগুণে 6, এখানে 2 আসবে, যোগ 6 আর 6 কাটাকাটি, এখানে আসবে 1, আর এখানে 2 আর 6 এর জন্য এখানে আসবে 3, 3 দ্বিগুণে 6 যেহেতু। এটা নর্মাল, তোমরা হচ্ছে ক্লাস 3 4 পড়ো, যোগ করলাম আর কি। দেখো তাহলে এটা কত আসে, উপরে আসে 2 1 3 3 6, 6/6 আসে না, দেখছো। তাহলে 1/r/কিউ সমান 6/6, তাহলে আর/কিউর মান কত হবে, ওইটাকে আবার উল্টে দিব না। আর/কিউর মান পাওয়ার জন্য কী হবে, 1/r/কিউকে উল্টে দিলে আমি আর/কিউ পাবো না। সো বাম পাশে উল্টাইছি, ডান পাশে উল্টাইতে হবে, ডান পাশে উল্টালে তো 6/6 থাকলো, কাটাকাটি যায় কি 1। অর্থাৎ এইটার তুল্যরোধ কত, এটার তুল্যরোধ হচ্ছে 1 ওহম। এই যে সার্কিটের যে তিনটা রোধ, এই তিনটাকে তুল্য করলে বা তিনটাকে একসাথে যদি একসাথে হিসাব করি তখন কত আসে 1। অর্থাৎ এই তিনটাকে এখানে জোড়া লাগানো যেই কথা, এখানে একটা 1 ওহম লাগানো একই কথা, বুঝতে পারছো। তুল্যরোধ মানে কি, তুমি এই তিনটাকে রাখো অথবা একটা 1 ওহম লাগাই দাও, একই কথা। মানে ওই তিনটাকে ওইভাবে লাগাও অথবা একটা 1 ওহমের রোধ লাগাও, একই কথা, বুঝতে পারছো। যাই হোক, তোমরা হয়তো এটা কঠিন লাগতে পারে, যেটা ছিল ওইটা রেখে দিই। এই যে এরকম, এখন দেখো তো, এখন আমি ভোল্টেজটা বা বিদ্যুৎ প্রবাহের মান বের করতে পারবো না। বিদ্যুৎ প্রবাহের মান কত হবে বলো, I সমান V/R, V এর মান 10, আর এখানে আর/কিউর মান কত, আর/কিউর মান হচ্ছে 1। সূত্রটা একবার লিখে দিই, দেখো I সমান কি V/R, আর যেহেতু টোটাল সার্কিটের জন্য আমি আর হিসাব করতেছি, তো আমি এটার নাম দেবো কি আর/কিউ, বুঝতে পারছো। তড়িৎ প্রবাহ সমান ভোল্টেজ বিভব পার্থক্য ডিভাইডেড বাই তোমার তুল্য রোধ, ঠিক আছে। সেখানে তোমার বিভব পার্থক্য দেওয়া আছে 10, আর তুল্য রোধ পেলাম আমরা 1, তাহলে তোমার কারেন্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহের মান হবে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাই কিছু লাগবে, ওকে। সো এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল গেল, ঠিক আছে। দেখো খুব একটা কঠিন না, তুমি 2-3টা প্র্যাকটিস করলে এমনি পারবা। এই যে ম্যাথটা করালাম না আমি এখন, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথ তোমার সমান্তরাল বর্তনী থেকে। আচ্ছা, এবার দেখো হচ্ছে তাহলে এইটার সূত্রটা কীরকম হবে। ধরো আমার কাছে এটা একটা সার্কিট, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে R1 রোধ যুক্ত আছে, এইভাবে R1, এখানেও আছে কি R2, ঠিক আছে। এভাবে আছে অনেকগুলো, ধরো এখানে আছে আবার কি R3, আবার আছে R4, ঠিক আছে। এখানে আছে কি R4। এবার ধরো অনেকগুলো রোধ আমার কি আছে, সমান্তরালে কানেক্টেড আছে। ধরো এখানে আরও আছে, ঠিক আছে, ডট ডট দিলাম মানে কি এখানে আরও আছে। দেখো ধরো এটা একটা সার্কিট, ঠিক আছে, এটা একটা সার্কিট। এখন বলো তো এটা তুল্য রোধটা কীভাবে বের করবো আমরা। এই জিকটাকে দেখালাম, এইটার ধরো আমি এখানে তো R1 R2 তোমাদের দেওয়া থাকবে না, তোমাদের কি দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাদের মান দেওয়া থাকবে, বাট এই যে এরকম যদি অনেকগুলা 5-6টাও থাকে, বের করতে পারবা না। একটাই সূত্র, কীভাবে লিখবো, 1/R/কিউ। আর/কিউ মানে কি, এটা টোটাল যে রোধ, মানে এদেরকে সরাই একটা রোধ রাখতে পারবো, সেটা হচ্ছে টোটাল রোধটা। সো রোধটা আসবে কত, 1/R/কিউ সমান কি 1/R1। মানে একটু আগে সিরিজ বর্তনীতে বা সিরিজ সার্কিটে আমরা কি করছি, পাশাপাশি জাস্ট যোগ করে দিছি না। এখানে কি করব, উল্টায় যোগ করবো, বুঝতে পারছো। আর উল্টায় যোগ করলে আর/কিউ পাবো না, আর/কিউর উল্টাটাই পাবো, ঠিক আছে। দেখো 1/R/কিউ সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। এরকম যেই কয়টা থাকে সবগুলা কি করবা, এভাবে যোগ করতে থাকবা, বুঝতে পারছো। বের করা যাবে না, যাবে, অনেক সহজ, ঠিক আছে। 1-2বার খালি 1-2টা অঙ্ক করবা, দেখবা পেরে যাবা, ঠিক আছে। এখন আসো, এমন কোনো সার্কিট কি হতে পারে যেখানে দুই ধরনের কানেকশনই আছে, অর্থাৎ সিরিজ কানেকশন বা সিরিজ সংযোগ, তারপর তোমার সমান্তরাল সংযোগ, দুইটাই আছে। দেখো ধরো আমার কাছে এরকম, ধরো লেখাটা মনে একটু হালকা করার দরকার। আচ্ছা, ধরো আমার কাছে এমন একটা সার্কিট আছে, ঠিক আছে। এইখানে ফার্স্টে একটা রোধ এভাবে আছে, আবার আরেকটা রোধ আছে কি এইভাবে। বেশি খারাপ হয়ে গেল না, দেখো এই যে এই চিহ্নগুলো দিয়ে আমরা কি বুঝাচ্ছি, রোধ বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো এবার সার্কিটটা কমপ্লিট করি। এটা ধরো একটা ব্যাটারি। আচ্ছা শোনো, ব্যাটারি আরেকভাবে আঁকা থাকতে পারে, দেখো ব্যাটারি এভাবে দেওয়া থাকে একটা, তারপর আবার ধরো এখানে একটা, আবার তোমার হচ্ছে এখানে আরেকটা, এখানে একটা। এইভাবে যদি ব্যাটারি দেওয়া থাকে তোমরা কি কনফিউজ হয়ে যাবা না। দেখো এইখানে আমরা হিসাব করবো কেমন, ধরো এবার ব্যাটারি দেওয়া আছে কোনটা, এই যে এইভাবে ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি এবার এরকম দেওয়া আছে, এইভাবে একটা দেওয়া আছে,
তারপর আবার তোমার হচ্ছে কি এরকম আরেকটা দেওয়া আছে, আবার এরকম দেওয়া আছে, এরকম আরও অনেকগুলো দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ধরো আরও একটা এরকম দেওয়া আছে, আবার আরেকটা দেওয়া আছে। এই ব্যাটারি যদি দেওয়া থাকে আমরা কীভাবে বুঝবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? এই যে ব্যাটারিটা আঁকছি, এখানে নেগেটিভ প্রান্ত কোনটা পজিটিভ প্রান্ত কোনটা কীভাবে বুঝবো? এখানে তো দেখো এইটা বড় এটা ছোটো, আবার এটা বড় আবার এটা ছোটো, আবার এটা বড় আবার এটা ছোটো। দেখো আমরা ভিতর দিকে তাকাবো না, আমরা দেখো বাইরের দিকে তাকাবো। বাইরের দুইটার মধ্যে কোনটা বড়? এটা বড় না, তার মানে এটা পজিটিভ। বাইরের দুইটার মধ্যে এটা ছোটো, তার মানে এটা নেগেটিভ। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে না? এখানে হচ্ছে কীভাবে হিসাব করবো, অনেকগুলা, মানে এটা আসলে কি আমরা একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারি কানেকশন দিতে পারি না? ধরো এই যে আমরা দোকান থেকে যে পেন্সিল ব্যাটারি কিনি, এভাবে আমরা একটা ব্যাটারি এটার সাথে আবার আরেকটা ব্যাটারি কানেকশন দিলাম, আবার আরেকটা ব্যাটারি কানেকশন দিলাম, এভাবে দিতে পারি না? খেয়াল করো, এটা কিন্তু দেওয়া যায়। মানে ধরো এটা পজিটিভ, এইটা নেগেটিভের সাথে আবার এটা পজিটিভ কানেকশন দিলাম, আবার এইটা নেগেটিভের সাথে এটা পজিটিভ, এভাবে আমরা একটা কানেকশন দিতে পারি। বুঝতে পারছো? সো এইটা কি আর কি এভাবে বোঝায়, মানে এখানে একটা ব্যাটারি না কয়েকটা ব্যাটারি কানেক্টেড আছে। সো এইটা তোমার এভাবে বোঝা লাগবে না, তুমি এভাবে মনে রাখবা যে আমরা ব্যাটারির একদম প্রথমটা আর একদম শেষেরটার মধ্যে তুলনা করব। এই দুইটার মধ্যে দেখো প্রথমটা এই যে এত বড় আর লাস্টেরটা একটু ছোট, তার মানে পজিটিভ কোনটা এইটা, নেগেটিভ কোনটা এইটা। বুঝতে পারছো? মানে আমরা প্রথমটা শেষেরটার মধ্যে দেখবো যেটা বড় সেটা হচ্ছে পজিটিভ বা হচ্ছে উচ্চ বিভব, যেটা ছোট ওটা হচ্ছে নেগেটিভ বা নিম্ন বিভব। এখন আসলে সার্কিটটা সলভ করি। হ্যাঁ, দেখো ধরো আমার এখানে আছে 10 ওহম, কত আছে 10 ওহম, ঠিক আছে? আর এখানে কত দিব? ধরো হচ্ছে এখানে আছে 6 ওহম, আর এখানে আছে হচ্ছে তোমার 12 ওহম, ঠিক আছে? এরকম একটা সার্কিট বা বর্তনী কানেক্টেড আছে। তোমার প্রশ্ন করছে আই এর মান কত? দেখো কারেন্ট এখান দিয়ে বেরো, ওই দিক দিয়ে ফেরত আসবে, তাই না? সো এখানে একটা আই লিখলাম, মানে এখান দিয়ে কারেন্টটা এইভাবে যাবে। এটা দেখুন ইম্পর্টেন্ট না, আমি ধরো দেখাই দিছি। এখন প্রশ্ন করছে আই এর মান কত, বা হচ্ছে তড়িৎ প্রবাহ এটার মান কত, ঠিক আছে? আই সমান কত? সো চলো আমরা এটা সলভ করবো এখন। এইটা যদি বুঝতে পারো তাহলে মনে করো যে তোমাদের পরীক্ষায় যে ধরনের সার্কিট দিবে তোমরা বুঝে যাবা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে তোমাদের একটু কঠিন স্ট্যান্ডার্ড ম্যাথের মধ্যে একটা, ঠিক আছে? ধরো এই যেরকম এটাকে আমরা সলভ করব। সো প্রথমে দেখো আমরা যেটা করব, প্রথমে এই যে সমান্তরাল আছে না, এদের তুল্যটা বাইর করি। তুমি কি একটা জিনিস খেয়াল করছো, এই 6 আর 12 কীভাবে কানেক্টেড আছে? 6 আর 12 নিজেদের মধ্যে কানেক্টেড আছে সমান্তরালে। দেখো 6 আর 12 এটা কি সমান্তরাল না? আবার দেখো এই টোটালটার সাথে 10 আবার কি আছে, সিরিজে আছে, পরপর না? চিন্তা করো এই দুইটা নিজেদের মধ্যে কীভাবে আছে, কানেক্টেড আছে সমান্তরালে। আর টোটালটা ধরো এই যে 10 আর এই যে এই দুইটা মিলিয়ে যে একটা হবে, বা দুইটা মিলিয়ে যে একটা, দুইটা মিলিয়ে আমরা একটা দিয়ে রিপ্লেস করতে পারি না তুলরোধ দিয়ে? সো এর আবার নিজেদের মধ্যে কীভাবে কানেকশনে আছে, সিরিজে কানেকশন ওদের, তাই না? অথবা এই দুইটা পাশাপাশি কি আছে, সিরিজ সংযোগে আছে। বুঝতে পারছো? তার মানে কি এটা সিরিজ আর সমান্তরাল মিক্স। আমরা কি করব, এরকম ক্ষেত্রে আগে হচ্ছে সমান্তরাল যে বর্তনী আছে, সমান্তরাল সংযোগ ওইটার তুলরোধ বাইর করে ফেলবো। বুঝতে পারছো? অর্থাৎ এই যে 6 আর 12 যে তুলরোধ ওইটা আমরা বাইর করে ফেলি। সো দেখো আমরা এইভাবে লিখবো, এটা ধরলাম আর পি মানে ধরলাম প্যারালেল, ঠিক আছে? পি মানে কি প্যারালেল, সমান্তরালের ইংলিশ হচ্ছে প্যারালেল। সো আর পি সমান, আর পি কি আমরা বাইর করবো নাকি? না, আমরা বাইর করবো সমান্তরালের সূত্র কি 1/RP সমান কি 1/6 প্লাস 1/12। শোনো পরীক্ষায় এভাবে না লিখে একবার সূত্রটা লিখবা। কীভাবে? দুইটা সমান্তরাল আছে না, সো সূত্রটা একবার লিখে নিবা। 1/RP সমান কি 1/R1 প্লাস 1/R2। মানে তোমার দুইটা রোধ আছে কিভাবে সমান্তরালে, তাহলে আমরা ওদের তুল্য রোধ বের করার জন্য কী করবো, উল্টাই দিব ওদেরকে। এখানে ভাবতে পারো আমরা আর ইকিউ কেন লিখলাম না, আর ইকিউ লিখতে পারো, সমস্যা নেই। আর ইকিউ আমরা লাস্টে লিখবো, কেন? কারণ টোটালটা মিলে হবে হচ্ছে আর ইকিউ এখানে, ঠিক আছে? সো দেখো 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। সো 1/RP সমান আমরা কি লিখতে পারি 1/R1, R1 এর মান হচ্ছে এখানে ধরলাম 6, আর R2 এর মান কত, এখানে 1/12। এবার সলভ করো, 1/RP সমান আমার এখানে আসতেছে 6 আর 12 লসাগু 12, 6কে 12 দিয়ে ভাগ দিলে 2, 2 একে 2 যোগ এখানে 1, তাহলে কত 3/12 আসতেছে না? 3/12। এটা কার মান? এটা হচ্ছে 1/RP এর মান। তাহলে RP এর মান কত হবে? RP এর মান হবে, মানে এটাকে উল্টে দাও। কারণ কাজ কি, এই যে 1/RP কে উল্টে দাও, তাহলে কি হয়ে যাবে বলো, RP/1। RP/1 মানে কিন্তু RP, নিচে 1 মানে কি, নিচে 1 আছে মানে কি, আসলে কিছু দেওয়া লাগে না আমাদের, তাই না? নিচে 1 থাকলে কিছু দেওয়া লাগে না, সেটা সমান কত হবে 12/3, তাই না? তাহলে RP এর মান আসতেছে কত, 12 আর 3 কাটো 4, তার মানে RP এটা মান আসতেছে 4 ওহম। RP কাকে বের করলাম বলো তো, এই দুইটা, অর্থাৎ এই দুইটাকে মিলে যদি আমি একটা মান বের করি সেটার মান আসতেছে কত 4। বুঝতে পারছো? মানে এই 6 আর 12 এদের তুলরোধ কত 4 ওহম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি এটা বলতে পারি যে হচ্ছে, দেখো এটা একটু চাপাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একটু এখানে চাপাই রাখলাম আমরা, ঠিক আছে? এটা কার মান বের করছি, আরপিটা কার মান বের করছি, এই যে এই দুইটার মান, ঠিক আছে? এই দুইটার মান বের করছি আমরা আরপি লিখে, ওকে?
পুরোটাই তো মুছে গেল। আচ্ছা সমস্যা নেই, লিখতেছি। এটা হচ্ছে এরকম। ওকে, সো দেখো আমাদের কি অঙ্ক শেষ হয়েছে? শেষ হয়নি কিন্তু। আরে দাঁড়াও, এটা তো ওইটার উপরে উঠে গেছে। রেকর্ডিং হইতেছে না? হ্যাঁ হইতেছে তো। দেখো যেটা বলতেছিলাম, এখন আমরা এই সার্কিটটাকে কীভাবে চিন্তা করতে পারি বলো তো? এই সেম সার্কিটটা যদি আমি এখানে আঁকি, দেখো এখানে আমার ছিল ব্যাটারিটা আমার এখানে আঁকা। এই ব্যাটারির পর এখানে আছে কত? 10 ওহম। আর দেখো ওই 6 আর 12কে মিলে আমি কত লিখতে পারি? 4 লিখতে পারি না? 6 আর 12 জায়গায় কি 4 লিখতে পারি কি না? কারণ 6 আর 12 সংযোগে দুইটা সমন্বয়ে কি হয়েছে? 4 আসছে না? এই যে সমান্তরাল কানেকশনের তুলরোধ কত? 4 না? অর্থাৎ 6 আর 12 জায়গায় আমি কি লিখতে পারবো? 4 লিখতে পারবো। বুঝতে পারছো? তাইলে দেখো তো এখন এই সার্কিট আর এই সার্কিট কি আলাদা? না, এই সার্কিটটাই আসলে এই সার্কিট। বুঝতে পারছো? দেখো 6 আর 12 যে তুল্যরোধ সেটা আমরা ডিরেক্টলি 4 লিখে দিছি, কারণ এখন আর এত জটিলভাবে রাখবো না, এখন জিনিসটা সহজ হয়ে গেছে না? এখন দেখো 10 আর 4 কীভাবে আছে? 10 আর 4 এখন কীভাবে আছে? 10 আর 4 এবার আছে সিরিজে। বুঝতে পারছো? তাহলে বলো তো এইটাকে আবার যদি এইভাবে লিখি, 10 আর 4 যোগফল, তার মানে আর ইকিউ, এটা কি টোটাল শর্ট যে বর্তনী, এটা রোধ কত হবে বলো? এটুকু হচ্ছে 10, এটুকু হচ্ছে 4, 10 আর 4 কত? 14, তার মানে এটা কী হবে? 14 ওহম। বুঝতে পারছো? তাহলে আমার এই সমান্তরালের যে তুল্য রোধ সেটার মান কত আসছে? 14 ওহম। পারবা না? এরকম যদি একটু দুইটা মিক্স করে দেয় তাহলে কি তোমরা পারবা না? আশা করি পারবা। ঠিক আছে, আগে কি করবা? সমান্তরালটা বের করে ফেলবা। সমান্তরাল বের করে তারপর সেখান থেকে কি করবা? সেখান থেকে তোমার ধরো এটা তো পুরোটাই মুছে ফেলবে মনে হয়। আচ্ছা এইটুকু মুছি। হ্যাঁ, সমান্তরাল যখন বের করে ফেলছো তখন হচ্ছে ওই সমান্তরালটা আবার কার সাথে আছে? অন্যটার সাথে সিরিজে আছে। শেষ, 2000 যোগ করে দিবা। মানে এভাবে চিন্তা করো, এখানে আছে 10 ওহম আর এই দুটা মিলে পাইছিলাম 4 না? তাহলে এখানে আছে 10 আর এই দুটা মিলে এখানে আছে কত? 4। তাহলে আমার টোটাল যে রোধ সেটা কত হবে? 14। বুঝতে পারছো? এখন ধরো প্রশ্নে বলে দিবে তো এটা একটা বিভব দেওয়া থাকবে না? ধরলাম এটার বিভব 28 ভোল্ট। ঠিক আছে, এখন আয়ের মান বাই করবো। এখানে একটু আগে আমরা মনে বিভব ধরি নাই, তাই না? যাই হোক, এটার বিভব আমরা কত ধরলাম? 28 ভোল্ট। ঠিক আছে, এখন আমি এখানে আয়ের মান বাই করবো। ঠিক আছে, বিভব দেওয়া থাকবে। আমারটা কি মুছে গেল নাকি আমি দেই নেই? আমার খেয়াল নাই, হয়তো বা দেই নেই। সো আয়ের মান, আয় সমান কি লিখবো আমরা? ভি বাই আর, তাই না? আই সমান ভি বাই আর, ওই যে ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর। ভি এর মান হচ্ছে 28 ভোল্ট আর বা রোধের মান কত পাইলাম? 14 ওহম। কাটাকাটি করলে কত? 2। তার মানে এইটার মধ্যে কারেন্ট প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ কত? 2 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো আমার এইখানে যে করে সার্কিট সলভ করেছি সব মনে হয় 2 অ্যাম্পিয়ার আসছে। ওটা হচ্ছে ধরো আমি যেভাবে র্যান্ডম মিলে যাইতেছে, পরীক্ষায় কিন্তু এরকম 2 আসবে না। এখানে যদি 28-এর জায়গায় তোমার 42 বলতো তাহলে কত আসছে? 3, মানে 42/14 আসতে হচ্ছে 3 ভোল্ট, 3 ওহম। বুঝতে পারছো? তো তোমরা এভাবে কি সার্কিট সলভ করতে পারবা না? আশা করি পারবা। ঠিক আছে, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই পারবা। সো তোমাদের এখন আমি একটা প্র্যাকটিস প্রবলেম দিতেছি। ঠিক আছে, দেখি এটা তোমরা পারো কিনা, এটা দেখো। ধরো এটা হচ্ছে আমার একটা সার্কিট। ঠিক আছে, এখানে আমার আছে ধরো হচ্ছে 5 ওহম। ঠিক আছে, এখানে আছে 5 ওহম। এইখানে আবার সমান্তরাল আছে, এখানে আছে হচ্ছে তোমার 6 ওহম, এখানে আবার আছে আমার 3 ওহম। ঠিক আছে, 3 ওহম। আচ্ছা, এটা ধরো একটা সার্কিট, এখানে একটা ব্যাটারি আছে। ব্যাটারিটা আমি একটু বড় করে, মানে 3টা ব্যাটারি কানেকশন এখানে। ঠিক আছে, এভাবে দিলাম। এই ব্যাটারিটা হচ্ছে তোমার কত দেবো? 56 ভোল্ট। ঠিক আছে, 56 ভোল্টের একটা ব্যাটারি। প্রশ্ন হচ্ছে এখানে আই এর মান কত? যে তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহ সমান কত? তোমরা ভিডিওটা পজ করো চেষ্টা করো। ঠিক আছে, বলো পারছো কিনা? ভিডিওটা পজ করে চেষ্টা করো, পারতেছো কিনা দেখো। আমি তোমাদেরকে বলে দিই অ্যান্সার কত হবে। এখানে 6 আর 3, মানে কীভাবে করবা? ফার্স্টে 6 আর 3-এর মধ্যে তোমরা কিন্তু আগে পজ করে চেষ্টা করবা, তারপর দেখবা আমার সাথে মিলে কিনা। 6 আর 3-এর মধ্যে তুমি সমান্তরাল সংযোগে যে রোধটা সেটা বাইর করবা। কেমনে? 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। মানে এখানে লিখবা কি? 1/RP। এটা যেহেতু প্যারালাল এই জন্য আমরা 1/REQ না লিখে 1/RP লিখতেছি। ঠিক আছে, একই কথা, তুমি REQ লিখতে পারতাম। সো 1/RP সমান কি? 1/6 প্লাস 1/3। সো এইভাবে তুমি এখান থেকে আরপি, মানে আরপি বের করলে পাবা কত? 2 ওহম পাবা। বুঝতে পারছো? এইটা আসবে 2 ওহম, এইটুকু কত আসছে? 2, আর এখানে আছে কত? 5। এই দুটো আবার কিসে আছে? সিরিজে। তাহলে 2 আর 5 যোগফল কত? 7। তার মানে এখানে তোমার রোধ কত? 7 ওহম। এইবার দেখো আমরা যখন তড়িৎ প্রবাহ বাইর করি, আই সমান কি লিখি? আই সমান ভি বাই আর, তাই না? ভি এর মান দেওয়া আছে 56, রোধের মান আমরা পাইলাম কত? 7।
তাহলে 7 8 হয় 56, 7 আর 56, তাহলে এখানে আমার কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হবে 8 অ্যাম্পিয়ার। সো তোমাদের কাদের কাদের 8 অ্যাম্পিয়ার আসছে, যাদের যাদের 8 অ্যাম্পিয়ার আসছে তাদেরটা ঠিক আছে, ঠিক আছে। আর যাদের 8 অ্যাম্পিয়ার আসে নাই তোমরা আরেকবার চেষ্টা করো, এটার সঠিক উত্তর যদি তুমি বের করো 8 অ্যাম্পিয়ারই আসবে, ঠিক আছে। সো এইরকমই তোমাদের সার্কিট আসতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটু অন্যরকম কনসেপ্ট দেখব, ঠিক আছে। সেটা হচ্ছে এবার ধরো আমাদের ইয়াটা দেওয়া নেই, মানে কি বলে এটাকে, দাঁড়াও দেখাচ্ছি না, এই তোমরা আশা করি এই কনসেপ্টগুলো জানলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বাকি কনসেপ্ট যেটা দেখাতে চেয়েছিলাম ওটা তোমাদের না, ওটা 9 10-এ আমি আবার দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওইটা আরেকটু অ্যাডভান্স কনসেপ্ট। তোমার প্রশ্ন হইতে পারে যে কোন রোদের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, বুঝতে পারছো, বা কোন রোদের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে, এইটা মানে আমরা তো টোটাল সার্কিটের যে ভোল্টেজ সেটা জানি, টোটাল সার্কিটের যে কারেন্ট সেটা জানি, তারপর রোদ টোদ তো জানি, কিন্তু কোন ইয়াটা মানে কোন এলিমেন্টটার মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে এটা কিন্তু জানি না। যেমন ধরো এটা ধরো একটা বর্তনী, ঠিক আছে, দেখো এটা কি কানেকশন আছে, সিরিজে আছে। প্রশ্ন হচ্ছে ধরো এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, বা 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাই যাচ্ছে না কেন দেওয়া আছে কিছু একটা, বা তুমি হিসাব করে পাইছো। এখন প্রশ্ন ধরো এটা হচ্ছে 3 ওহম, এটা ধরো 4 ওহম, কার মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেছে বলো, মানে ওর মধ্যে কতটুকু কারেন্ট গেছে, ওর মধ্যে কতটুকু কারেন্ট গেছে, এইরকম প্রশ্ন আসতে পারে। সো মনে রাখবা যখন সিরিজ সংযোগে থাকে, মানে তোমাদের আমি হিসাব নিকাশটা দেখাচ্ছি না, ক্লাস 9 হিসাব নিকাশটা আলাদা করে দেখবা যে কার মধ্যে কতটুকু কারেন্ট গেছে, কে কতটুকু ভোল্টেজ খাইছে, বা কে কতটুকু ভোল্টেজ ড্রপ করাইছে সেটাও বের করা যায়। সো সেটা পরে। প্রশ্ন হচ্ছে বলো ওর মধ্যে থেকে কতটুকু কারেন্ট গেছে, ওর মধ্যে থেকে কতটুকু কারেন্ট গেছে। মনে রাখবা সিরিজ সংযোগে এখানে কারেন্টের রাস্তা কটা, একটাই না, কারেন্টের রাস্তা কটা, একটা। দেখো এখান থেকে কারেন্ট বেরোছে, এইখান দিয়ে যে এখান দিয়ে যে এখানে যে এখান দিয়ে আবার ফেরত আসছে, কারেন্টের রাস্তা কিন্তু একটাই। তার মানে কারেন্ট সব জায়গায় সমান, মানে এখান থেকে যদি 2 অ্যাম্পিয়ার বেরোয়, এখানে 2 অ্যাম্পিয়ার বেরোছে কারেন্ট, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার যাচ্ছে, 2 অ্যাম্পিয়ারে যাইতেছে যাইতেছে যাইতেছে, ওর মধ্যে কতটুকু যাইতেছে, 2 অ্যাম্পিয়ারে যাইতেছে, এরপর ফেরত আসতেছে কত, 2 অ্যাম্পিয়ার। মানে কারেন্ট যতটুক বাইরে ততটুকু আবার ফেরত আসে, এটা মনে রাখবা, ঠিক আছে। তার মানে সিরিজ সার্কিটে কি থাকে, সবগুলো উপাদানের মধ্যে কারেন্টের পরিমাণ সমান থাকে, বুঝতে পারছো। অর্থাৎ এখানে 3 ওহম হোক, 4 ওহম হোক, 20 ওহম হোক, যাই হোক না কেন সবার মধ্যে কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার। অথবা যেইটা হয় মানে ধরো 2 অ্যাম্পিয়ার না হয় যদি 10 অ্যাম্পিয়ার হইতো, হ্যাঁ সবার মধ্যে সমান, সবার মধ্যে 10 অ্যাম্পিয়ার যাবে, বুঝতে পারছো। এখন ধরো প্রশ্ন হচ্ছে অন্যটা, প্রশ্ন হচ্ছে এই যে এরকম একটা, এই যে এরকম আরেকটা, হ্যাঁ এদের মধ্যে কি ভোল্টেজ সেম থাকবে কিনা। ধরো এখান থেকে কারেন্ট বেরিয়েছে বা 3 অ্যাম্পিয়ার, এখানে ধরো 5 ওহম আছে, 10 ওহম আছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ও তো কিছুটা ভোল্টেজ বা বিভব পার্থক্য ড্রপ করাইছে বা হচ্ছে খাইছে বা নষ্ট করছে, ও তো কিছুটা বিভব পার্থক্য ড্রপ করাইছে, মানে ওর এই 2 পয়েন্টের মধ্যে যদি তুমি বিভব পার্থক্য মাপো, এই 2টা পয়েন্টের মধ্যে, আর ওর এই 2টা পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য মাপো, ঠিক আছে, সেই ক্ষেত্রে দুজনে কি সমান আসবে না, তো বিভব পার্থক্যটা সমান আসবে না। মনে রেখো সিরিজ বর্তনীতে সবার মধ্যে যদি কারেন্ট সেম যায় আর সবাই ভোল্টেজ সেম পায় না, বুঝতে পারছো কি বললাম, সিরিজ সার্কিটে বা সিরিজ বর্তনীতে সবার মধ্যে দিয়ে কারেন্ট সেম যায় বা সবাই সমান ভোল্টেজ পায় না। কেন, এটা এভাবে মনে রাখবা, কারণ ওর মধ্যে রাস্তা কয়টা কারেন্ট যাওয়ার, একটাই, তো সবার মধ্যে কারেন্ট সেম থাকবে। আর কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ সেম আছে মানে অন্যটা ডিফারেন্ট হবে, আলাদা হবে, মানে ভোল্টেজ ওদের দুজনের মধ্যে আলাদা হবে, বুঝতে পারছো। তাহলে সমান্তরাল যে সংযোগ সেখানে কি হবে, সমান্তরাল সংযোগ, ধরো এটা একটা সংযোগ, এটা হচ্ছে ধরো 10 ভোল্টের একটা ব্যাটারি, ঠিক আছে, 10 ভোল্টের একটা ব্যাটারি, এইখানে 2টা আলাদা আলাদা রোধ আছে, বাট এবার আছে কিসে, সমান্তরাল। আচ্ছা শোনো, এইটা কোন ধরনের সংযোগ বলো তো, আমি যদি এইভাবে একটা সংযোগ দিই, খুব বাজে হইতেছে চিত্রগুলো, দেখো, হ্যাঁ এবার ঠিক আছে, ধরো এটা একটা সংযোগ দিলাম, হ্যাঁ এইখানে আবার একটা সংযোগ দিলাম, এটা কোন সংযোগ বলো তো, সমান্তরালই তো, এটা কিন্তু সমান্তরাল সংযোগ, দেখে বোঝা যাইতেছে না, এটা সমান্তরাল সংযোগ, ঠিক আছে। ইভেন আমি যদি এভাবেও দিতাম, দেখো আমি যদি একটা সার্কিট এভাবে আঁকি যে এইভাবে আছে আর এইখানে নিচে আবার আরেকটা আছে, এরা কোন ধরনের সংযোগ বলো তো, এটা কিন্তু সমান্তরাল সংযোগী, দেখে একটু কঠিন লাগতেছে তোমাদের, হয়তো বা এরকম সার্কিট দিবে না, বাট দেখে বোঝা যাইতেছে না, এটা কিন্তু সমান্তরাল সার্কিট, বুঝতে পারছো, বা সমান্তরাল বর্তনী। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তোমার সমান্তরাল বর্তনীতে কারেন্ট কি তাহলে সেম থাকবে। ধরো এখানে 10 ভোল্ট আছে, তো এখান থেকে ধরো 3 অ্যাম্পিয়ার বেরোয়েছে, বুঝতে পারছো, কতটুকু কারেন্ট বেরোয়েছে, 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা 3 অ্যাম্পিয়ার যদি কারেন্ট বের হয়, মনে রাখবা কারেন্ট কি হবে, এখান থেকে ধরো যাইতেছে, এই যে 3 অ্যাম্পিয়ার বেরিয়েছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার যাইতেছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, এইখানে এসে কি কারেন্ট কটা রাস্তা দেখতেছে বলো তো, ওর এই যে একটা রাস্তা দেখতেছে, অথবা এই রাস্তা দিয়েও যাইতে পারে, তখন কি হবে বলো তো, দুই জায়গায় কি সমান যাবে না,
দুই জায়গায় কারেন্টটা এবার ভাগ হয়ে যাবে। 3 অ্যাম্পিয়ার আসছে না, এইখান থেকে কিছু যাবে আর কিছুটা এইখান দিয়ে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ সমান্তরাল বর্তনীতে ওর মধ্যে যতটুকু কারেন্ট গেছে ওর মধ্যে ততটুকু কারেন্ট যাবে না, মনে থাকবে। সমান্তরাল বর্তনীর ওর মধ্যে যতটুকু কারেন্ট গেছে ওর মধ্যে ততটুকু কারেন্ট যাবে না। কেন? কারণ কারেন্টের রাস্তা এখন দুইটা, কার মধ্যে কম যাবে কার মধ্যে বেশি যাবে। শোনো, যদি ও বড় হয়, দেখো আমি একটু আগে বলছিলাম এরা কি রোধ, রোধ মানে কি ওরা বিদ্যুৎ প্রবাহের বাধা দেয়। অর্থাৎ ধরো ও হচ্ছে বড় একটা রোধ, বুঝতে পারছো? ধরো মানটা এখানে কাটা দিন আবার ইয়ে হবে। দেখো ধরো এখানে যে কোনো একটা কারেন্ট বেরোচ্ছে, আই পরিমাণে কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? আই পরিমাণে কারেন্ট, এটা ধরলাম 10 ওহম, ঠিক আছে? আর এটা ধরলাম 5 ওহম, ঠিক আছে? দেখো তো রোধের মান কোনটা বেশি? এটা রোধের মান বেশি না? রোধের মান বেশি মানে বাধার মান বেশি। তার মানে কারেন্ট যদি এই রাস্তা যেতে চায় ওর অনেক বাধা পাইতে হবে। কারেন্ট যদি উপরের রাস্তা দিয়ে যায়, রোধের মান কম, বাধা কম, ওইখানেও শান্তিতে যেতে পারবে। তাহলে কারেন্ট কী করবে বলো? এখান দিয়ে আস্তে 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 এইখানে অনেক কম পরিমাণ কারেন্ট যাবে, এখানে বেশি পরিমাণ কারেন্ট যাবে। কেন? এখানে রোধ কম, কারেন্ট যাবে বেশি, এখানে রোধ বেশি, কারেন্ট যাবে কম। এত কিছু তোমাদের জানা লাগবে না, তোমরা শুধু এটা মনে রাখো যে হচ্ছে, শোনো আমি জানা লাগবে না বলে দিতেছি মানে আসলে কি তোমাদের না জানার জন্য ইন্সপায়ার করতেছি না, আমি জাস্ট বলতেছি যে যদি কঠিন লাগে তাহলে হচ্ছে এটুকু মনে রাখো যে সমান্তরাল বর্তনীতে সবার মধ্যে কারেন্ট সেম থাকে না। কারণ সমান্তরাল বর্তনীতে কি হয়, কারেন্টে যাওয়ার জন্য দুইটা আলাদা আলাদা রাস্তা পায়। সো দুইটা আলাদা রাস্তাও ভাগ হয়ে যায়। আবার আরেকটা জিনিস হইতে পারে, অনেক সময় সমান হয়। ধরো এখান থেকে এটা একটা সার্কিট, হ্যাঁ এটা একটা সার্কিট, এখান থেকে ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোছে, কত? 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোছে, ঠিক আছে? ধরো এখানে হচ্ছে দুইটা আলাদা রোধ আছে, দুইটা রোধ আছে, বাট দুইটা রোধের মান সমান, ঠিক আছে? ধরো ও হচ্ছে 4 ওহম, ও 4 ওহম। এখন দেখো তো কারেন্ট কী করবে, এখান থেকে 4 অ্যাম্পিয়ার বেরোছে 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার যাইতেছে, এইখানে এসে 4 অ্যাম্পিয়ার দেখতেছে, দুইটা রাস্তার সামনে, এই একটা রাস্তা আর এই একটা রাস্তা। কিন্তু দেখো দুইটা রাস্তায় বাধার পরিমাণ সেম না, রোধ যেহেতু সেম দুইটা রাস্তায়, এইখানে রোধ 4, এখানে রোধ 4, দুইটার মধ্যে বাধা সমান। তার মানে ও যেটাই যায় না কেন ওর মধ্যে একই রকম বাধা পাইতে হবে। এখন কি তাহলে কোনটায় কম বেশি যাবে? কম বেশি যাবে না, দুইটা সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ এখান থেকে 4 আসছে না, ওর মধ্যে 2 অ্যাম্পিয়ার যাবে আর ওর মধ্যে 2 অ্যাম্পিয়ার যাবে, বুঝতে পারছো? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে কারণ দুই পাশ সমান। যদি এমন হইতো ধরো একটা 4 আর একটা হচ্ছে তোমার বেশি, ধরো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে ধরো 5, হ্যাঁ এটা 4 অ্যাম্পিয়ার আর এটা 4 ওহম আর এটা 5 ওহম, ঠিক আছে? এখন যদি 4 অ্যাম্পিয়ার এইভাবে কারেন্টটা আসে, এইখানে কারেন্ট যাবে বেশি, এখানে বাধা কম, কারেন্ট যাবে বেশি, এখানে বাধা বেশি, কারেন্ট যাবে কম, বুঝতে পারছো? এই আর কি তোমাদের মনে রাখতে হবে। সো তোমাদের এই যে সার্কিট, সমান্তরাল আর সিরিজ সার্কিট, এখন এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কোন সার্কিট আমাদের বেশি কাজে লাগে। দেখো আমরা ধরো অনেকগুলো লাইট একসাথে জোড়া লাগাবো, বুঝতে পারছো? মানে কানেকশন দিব। সো আমি যদি সিরিজ কানেকশন দিই, সিরিজ কানেকশন দিলে লাইটগুলো কীভাবে কানেকশন দিব বলো তো? আমি শুধু কানেকশনটা দেখাচ্ছি, দেখো এই যে সিরিজ কানেকশন দিলাম, হ্যাঁ যেটা হবে এই একটা লাইট যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে, কারেন্ট এদিকটা যাইতে 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 এখানে কি বাধাপ্রাপ্ত হলো না, এটা তো নষ্ট, এখানে সার্কিটটা কি যাবে, ভেঙে যাবে, সার্কিটটা এখানে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? সো এই লাইটটা দিয়ে তখন কি কারেন্টটা যেতে পারবে? পারবে না। তার মানে একটা সিরিজ বর্তনীতে একটা রোধ যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সার্কিটটাই অফ হয়ে যাবে, বুঝতে পারছো? পুরো সার্কিটটা এখানে অফ হয়ে যাবে। আবার দেখো সমান্তরালে কি হবে, ধরো এই দুইটা কি আছে, এবার সমান্তরালে আছে দুইটা রোধ, সমান্তরালে আছে। সমান্তরালে যদি এভাবে এখন একটা লাইট যদি কোনোভাবে নষ্ট হয়, ধরো কারেন্ট এখান দিয়ে আস্তে আস্তে এখানে আসছে, এটা ধরো নষ্ট, এটা নষ্ট হওয়ার কারণ কি, এখান দিয়ে কারেন্ট যেতে পারবে না। এইটা নষ্ট হয়ে গেলে এইটা দিয়ে কারেন্ট যেতে পারবে না, পারবে। এখন কি কারেন্ট এইভাবে চলে আসবে। তার মানে সমান্তরাল বর্তনীতে একটা লাইট যদি নষ্ট হয় কোনো সমস্যা নেই, বাকিগুলা দিয়ে ঠিকই কারেন্ট যেতে পারবে, বুঝতে পারছো? এটা কি সমান্তরাল বর্তনীর একটা সুবিধা। আরেকটা সুবিধা আছে, দেখো এটা মনে রাখবা, সমান্তরাল বর্তনীতে কি কারেন্ট কিন্তু ভিন্ন হয়, ঠিক আছে? সমান্তরাল বর্তনী, ধরো এটা একটা সমান্তরাল বর্তনী, ধরো এটা হচ্ছে 10 ভোল্টের, ঠিক আছে? সমান্তরাল বর্তনীতে কি হয়েছিল, সিরিজ বর্তনীতে কি হয়েছিল, সিরিজ বর্তনীতে হচ্ছে কারেন্ট সবার মধ্যে সেম গেছে কিন্তু ভোল্টেজ সবাই সেম পায় নাই। সমান্তরালে যেটা হয় কারেন্ট ভাগ হয়ে যায়, এই যে দেখছো না এখানে সে কারেন্ট কী হয়, ভাগ হয়ে যাবে, কিন্তু সবার মধ্যে ভোল্টেজ সেম থাকবে। মানে তুমি যদি 10 ভোল্টের সাপ্লাই দাও, ও 10 ভোল্ট সাপ্লাই পাবে, ও 10 ভোল্ট সাপ্লাই পাবে, বুঝতে পারছো? দুজনে কি পাচ্ছে, 10 ভোল্টের সাপ্লাই পেতেছে। তার মানে সমান্তরাল যে বর্তনী সেখানে সবার মধ্যে ভোল্টেজটা সেম পরিমাণ যায়, মনে থাকবে এটা। সমান্তরাল বর্তনীতে সবাই সেম ভোল্টেজটা পায়, বুঝতে পারছো? কিন্তু ওদের মধ্যে কারেন্টটা ভাগ হয়ে যায়। আর সিরিজ বর্তনীতে কি হয়, সবাই সেম কারেন্ট পায়, তোমার ভোল্টেজটা বা হচ্ছে বিভব পার্থক্যটা এক একজনের এক এক রকম, বুঝতে পারছো? সো এইটা খুব ভালো করে মনে রাখবা।
এইটা একটা সুবিধা কিন্তু সমান্তরাল বর্তনীর। কেন? কারণ সমান্তরাল বর্তনীতে তুমি যদি অনেকগুলো লাইট জ্বালাও সবগুলো সমান রকমভাবে জ্বলবে। সিরিজ বর্তনীতে কি প্রথম লাইটটা একটু বেশি জ্বলবে, পরটা একটু কম জ্বলবে, তারপরটা একটু কম জ্বলবে, কারণ সবাই তো সমান ভোল্টেজ পাচ্ছে না, অথবা যেটা রোধ বেশি ওটা একটু বেশি জ্বললো, এরকম। বুঝতে পারছো? যাই হোক, সো এটা একটা সুবিধা যে সমান্তরাল বর্তনীতে সবার মধ্যে সমান পরিমাণ কারেন্ট যায়, সরি বিভব পায়, সবাই সমান পরিমাণ বিভব পায়, ভোল্টেজ পায়। আবার হচ্ছে একটা যদি উপাদান নষ্ট হয়ে যায় তাহলে পুরো সার্কিটটাই নষ্ট হয় না। সিরিজে কিন্তু একটা উপাদান নষ্ট হলে পুরা সিরিজটাই বা পুরা বর্তনীটাই নষ্ট হয়ে যায়। সো আজকের ক্লাস আমরা এটুকুই রাখবো, বেশি বড় করবো না। যেগুলো ম্যাথ করাইছি একটু ভালোভাবে দেখো, একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক ভালোভাবেই শেষ করতে পারবা, ঠিক আছে? সো আজকের জন্য এটুকুই। নেক্সট আমাদের নতুন একটা টপিকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তারপর হচ্ছে তোমার এই যে একটা টপিক এখনও বাকি আছে যে অ্যামিটার, তারপর হচ্ছে ভোল্ট মিটার, এগুলো আমরা কীভাবে কানেকশন দিই, কীভাবে মাপি, সেগুলো ইনশাল্লাহ দেখা দেওয়া যাবে। সো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আরও সুন্দর সুন্দর ভিডিও পাবা তখন ইনশাল্লাহ। সো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফিজ।